মক্কায় আবু জেহেলদের আইয়ামে জাহিলিয়াত ছিল, আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু এই যুগের আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। বুঝতে পারিনি কথা? মক্কায় অরিজিনাল আবু জেহেলদের জাহালাত ছিল, কিন্তু বর্তমান সময়কার আধুনিক আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না। এই জন্য এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। এগুলো কাদেরকে ফেস করতে হচ্ছে? আমাদেরকে ফেস করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সবাইকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, যার যার সময় সেভাবে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। এই দাওয়াতটা যখন বেগবান হয়েছে তখন কিন্তু ওই যে উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব একদম সাহাবীদের উপর নির্মম নির্যাতন শুরু করেছে। প্রথমেই কি সাহাবীরা অস্ত্র হাতে নিয়েছিলেন? উত্তর হচ্ছে না। প্রথমে সাহাবাই কেরাম মুখ দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো কথা দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো মানে গোত্রীয় সাপোর্ট দিয়ে প্রতিবাদ করেছেন, কখনো কখনো আপনার ধৈর্য ধরেছেন, মার খেয়েছেন, গালি খেয়েছেন, কখনো বা প্রয়োজনে হিজরতও করেছেন। কি করেছেন? প্রয়োজনে হিজরতও করেছেন। আবিসিনিয়াতে হিজরত হয়েছে, কখনো মদিনায় হিজরত হয়েছে, এমনকি আমাদের নবীজি নিজেও তায়েফে গিয়েছেন হিজরতের উদ্দেশ্যে। আবার তায়েফবাসী যখন সাহায্য করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর এসে কোথায় গিয়েছেন? মদিনায় হিজরত করেছেন। কেন মদিনায় হিজরত করেছেন? কারণ মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন তরুণ কিছু সাহাবীকে তৈরি করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে। তখন যখন মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হয়েছে, তখনই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। তো দিনের ইকামতের ক্ষেত্রে যদি হিজরতের প্রশ্ন আসে, সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় বাংলার জমিনে কাজ করতে 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 কিচ্ছুই করতে পারতেছেন না আপনারা, ঘুরে ফিরে সেই রাম আর সেই বাম, সেই প্রগতিশীল, সেই সুশীল, সেই এক বোতলের মদ আরেক বোতলে, আরেক বোতলের মদ আরেক বোতলে, সেই ঘুরে ফিরে তাগুত, সেই কাফের, সেই মোরতাদ, তখন কি করবেন? তখন আপনি কি করবেন? তো তখন দেখলেন যে আচ্ছা, এর চাইতে না হয় ওই জায়গাটা অনেক বেশি সেফ অ্যান্ড সাউন্ড এবং সিকিউর, যেখানে আমি পূর্ণাঙ্গ স্বাধীনভাবে দিন পালন করতে পারবো, তো ওইটা বেটার চয়েস। ওইটা হবে কি একটা বেটার চয়েস। কিন্তু আমরা যেটা বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত না এই জমিনে দিন কায়েম করছি। কারণ অন্য জায়গায় যে ভাইরা আছেন, সেই ভাইরা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন নাই, তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন আসলে নাই। তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই কাজ করছে। আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদেরকে। আমরাই এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই, সত্য মিথ্যা স্পষ্টই করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত হক বাতিলের সাথে এই লড়াইয়ে আমরা এখনো সামনের কাতারে আসতেই পারি নাই। নিজের অবস্থান স্পষ্ট করতে পারি নাই, নিজের আকীদা স্পষ্ট করতে পারি নাই, আমাদের মানহাজ স্পষ্ট করতে পারি নাই, দিন কায়েমের রূপরেখা স্পষ্ট করতে পারি নাই। আমরা কি চাই সেটাই জনগণকে বুঝাতে পারি নাই কেউ। তো যারা কাজ করা তারা তো করছে। একজন ভাই যদি শহীদ হন, তিনি তো সবচেয়ে বড় সফল, তিনি চলে গেছেন জান্নাতে ইনশাআল্লাহ। আফগানে যদি কোনো ভাই আমেরিকান বুলেটে শহীদ হন, তিনি তো জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ। সিরিয়াতে কোনো বোন যদি নির্যাতিতও হয়, তারপরে ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতে মাকাম রাখবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে আমি আমার অঞ্চলে কি করছি, কথা হচ্ছে কি আমি বা আমরা আমাদের অঞ্চলে দিন কায়েমের জন্য কি করছি, আমাদের কর্মসূচি কি, আমাদের পদক্ষেপ কি, আসলে কি করছি আমরা, নাকি সব ভার্চুয়ালি করছি, হাওয়ায় করছি, আসলে বাস্তবে তেমন কোনো ইম্প্যাক্ট নাই। আসলে বিষয়টা কোনটা, এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে আমাদের জমিনে কাজ করার তৌফিক দান করেন। এরপরও তো বললাম সাহাবীরা হিজরত করেছেন। যদি দেখেন যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, তো আপনার কাছে অনেক অপশন আছে, যদি সেই সুযোগ থাকে। এখন তো জাতীয়তাবাদের বেড়াজালে এমনভাবে বিশ্বকে মানে অক্টোপাসের মতো চেপে ধরা হয়েছে যে আপনি চাইলে একটা মুসলিম কান্ট্রিতে যেতেও পারবেন না। পারবেন? কত প্রসেসিং, তখন তো উল্টা নিজের কাঁধে বিপদ ডেকে নিয়ে আসবেন আপনি। নিজের উপকার করতে গিয়ে মানুষেরই ক্ষতি করে ফেলবেন আপনি, এমনও হইতে পারে, আল্লাহ না করুন। কথা হচ্ছে আমরা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তবে এই দাওয়ার ব্যাপারটা কখনোই থেমে থাকবে না, দাওয়ার ব্যাপারটা কখনো থেমে থাকবে না। যা হোক হয়ে যাক, দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং দাওয়াত যদি পূর্ণাঙ্গ হয় এবং পরিপূর্ণ হয়, তাহলে কি আসবে? সাহাবায়ে কেরামদের মতো বাধা বিপত্তি আমাদের উপরে আসতে পারে। যদি এসে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে, কখনো কখনো হিকমা অবলম্বন করতে হবে, কিন্তু মাঠে টিকে থাকতে হবে, মাঠে টিকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকতে তৌফিক দান করুন। এরপরে খেয়াল করে দেখেন সিরাতের আলোকে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে চলে গেলেন কোথায়? মদিনায়। কোথায়? তার মানে কোনো অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না, তারা বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কেন গেলেন? কারণ মদিনায় কিছু তরুণ সাহাবী আওস ও খাজরাজ গোত্রে তারা ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রথম দফায় 6 জন, তারপর 12 জন, তারপর 75 জন। কতজন? এবং এই 75 জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না।
এই ৭৫ জন ছিলেন তৎকালীন সময়ে ওই অঞ্চলের, অর্থাৎ ওই মদিনার ইয়াসরিবের, মদিনার নাম কি ছিল? ইয়াসরিবের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এক কথায় অনেক কিছু হতো। তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না, XYZ ছিলেন না, তারা ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে, ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই? তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে 100 জন দায়ীকে এখানে সিকিউরিটি একটা জায়গা দিব, পারেন কি না? ডানে বামে। আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই, নিজের ঘরেই তো নাই। কয়জন আপনাকে এভাবে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের প্রকৃত বাণী প্রচার করো, আমি তোমার সাথে আছি? কার কলিজা আছে? কতজনের কলিজা আছে? কথা হচ্ছে এই, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন সাহাবী আছেন, উনিও সাদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরেকটা গোত্রের সর্দারা। তো এরকম বহু বরেণ্য সাহাবী, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে গিয়েছেন, তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং তিনি নির্দ্বিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন। তখনই কিন্তু ৭৫টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এইরকম অনেক সাহাবী আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে। কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন? যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাশাআল্লাহ বরেণ্য মানুষগণ, যাদেরকে ওই সমাজে মান্য করা হয়, তারা ইসলাম কবুল করেছেন। এ মুনাফিক মার্কা ইসলাম না, প্রকৃত ইসলাম। এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন, তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবীদেরকে এখানে চলে আসেন, আমরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই। বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। সেখানে হিজরত হলো। হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায়, দেখেন অনেক কথা বলে, মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখন। অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। ওখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন সাহাবীদেরকে নিয়ে। ওখানে দেখছেন বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, 3টা বড় বড় গোত্র। পাশে আছে খায়বারে আবার একটা বড় ইহুদি গোত্র, 4টা গোত্র বড় বড়। আবার মদিনায় আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারীরা, মুনাফিক, মুখে ইসলাম কবুল করেছে, মন থেকে করে নাই। ওদের শত্রুতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কারণ আব্দুল্লাহ বিন উবাইকে ওই আওস ও খাজরাজ তারা মিলে মদিনার প্রধান বানাতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে হিজরত করে গিয়েছেন, তখন তিনি হয়ে গেছেন অল ইন অল, একচ্ছত্র অধিকারী। এই কারণে তার হিংসা, এই জালান থেকে সে মুখে ইসলাম কবুল করলেও মন থেকে কখনো ইসলাম কবুল করে নাই। সে একা ছিল না, তার অনুসারী ছিল। ঠিক আমাদের সমাজের মুনাফিকরা কি একার অনুসারী আছে? তাহলে দেখেন মদিনার অবস্থা দেখেন, ওখানে ইহুদিরাও ছিল, মুনাফিকরাও ছিল, আবার কিছু পৌত্তলিকও ছিল। এরকম একটা অবস্থায় শুধু 2টা কম, আওস এবং খাজরাজ, তারা ইসলাম কবুল করেছিলেন। ব্যাস, আমাদের আর কিচ্ছু দরকার হয় নাই। এই বায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার অঘোষিত এবং ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। কারণ তিনি তো নবী তিনি যখন আমার নবী, তিনি আমার নেতা, তিনি আমার রোল মডেল, তিনি আমার আদর্শ, তিনি আমার উসওয়া, তাহলে যদি রাষ্ট্র কায়েম করি তাহলে নেতা কে হবে? আমার নবী হবে, আর কে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান। তার মানে আমাদের নবীজি নিজেও রাষ্ট্র কায়েম করেছেন, প্রমাণ হলো। তার রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা ছিল কি না? ছিল। তাদের অধিকার নষ্ট করা হয়েছে? এই রাষ্ট্রের মধ্যে আমরা কি সংখ্যাগরিষ্ঠ ছিলাম, নাকি ধরা যায় সমান? ধরা যায় কি সমান? একদম সংখ্যাগরিষ্ঠ নই আমরা, ওদের অনেক গোত্র আছে। তবু আমাদের যে আদর্শ, আমাদের যে আকীদা, আমাদের যে দিন, সেটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা কি ওখানে ধর্ম যার উৎসব সবার করেছিলাম? বলেন, আমরা কি ওখানে ইহুদিদের ওই প্যাগোডা গিয়েছি, খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি, হিন্দুদের মানে ওই পৌত্তলিকদের পূজাতেও গিয়েছিলাম? আমরা সহ অবস্থান করেছি শান্তিপূর্ণ, কেউ কারো ধর্মে দীক্ষিত হই না, কেউ কারো আদর্শে দীক্ষিত হই না। বরং মদিনা সনদ করা হয়েছিল, ওই সনদে তারা সিগনেচার করেছিল আমাদের সাথে সহ অবস্থান করবে। পরে একটার পর একটা সনদ তারা ভঙ্গ করেছে, এরপর তাদেরকে বের করে দেওয়া হয়েছে। মদিনা রাষ্ট্রের ফাংশনটা বোঝা এখন খুব বেশি জরুরি, কারণ বর্তমান যে রাষ্ট্র নিয়ে কথাগুলো হচ্ছে, কেউই কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছেন না। সবাই বলছেন এইটা সংস্কার করা দরকার, এইটা সংস্কার করা দরকার, আমাদের সামনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে, ওইটা নেওয়া যেতে পারে। কিন্তু আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া মদিনা রাষ্ট্রের ফাংশনটা আপনি কিন্তু নিচ্ছেন না, বরং আপনি তাকে মূল্যায়নও করছেন না।
ওই রাষ্ট্রের যে ফাংশন, এর চেয়ে বড় কোনো ফাংশন বিশ্ববাসী দেখে নাই। এমন শান্তির রাষ্ট্র কখনো বিশ্ববাসী দেখে নাই। ওর উপর দাঁড়িয়ে দীর্ঘ 1250 বছর আমরা বিশ্ব শাসন করেছি। কত বছর? 1250 বছর। ওই রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছরের খেলাফত চলে গিয়েছে। কেউ এগুলো নিয়ে কথা বলছে না, কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে কয়েকটা জায়গায় তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যে আত্মসমর্পণটা তারা করতে চাইবে না। কথা হচ্ছে আত্মসমর্পণ কোথায় করতে হবে? আল্লাহ নবী দেখেন, বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাষ্ট্রে ছিলেন, পৌত্তলিকদের সাথে ছিলেন, এখানে মুনাফিকদের সাথে ছিলেন, কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্রমন্ত্র আইন দিয়ে চলেছিল নাকি আল্লাহর ওহী দিয়ে চলেছে? ভালো করে বুঝে বলেন। ওই মদিনা রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে নাকি আল্লাহর ওহী, কোরআন এবং হাদিস দিয়ে চলেছে? এই জায়গায় কি বাংলাদেশের 99.99% যারা রাজনীতি করে তারা কি মানবে? আমাকে বলেন। যত সেকুলার আছে, ডেমোক্রেটিক আছে, এই যে সমাজতন্ত্রের মানুষ আছেন, তারপর রাম বাম সুশীল প্রগতিশীল আছেন, এবং আমাদের এই যে ধর্মনিরপেক্ষ মানুষগুলো আছেন, পাশাপাশি জাতীয়তাবাদী মানুষগুলো আছেন, আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নবীর সুন্নাহ দিয়ে চলুক? দেখি কার বুকে সাহস আছে। কে বলেন যে হ্যাঁ আমি মানবো? আপনাদের কথা বলছি না, যারা এগুলো ডিল করেন তাদের কথা বলছি। মানবে কারা? এই দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ। কারা মানবে? এই দাড়ি টুপিওয়ালা, পাগড়ি জুব্বা পরা কিছু মানুষ, যাদেরকে তারা বলে মৌলবাদী। কি বলে? যাদেরকে তারা বলে এরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে তৌহিদি জনতা। এটা আবার নতুন গালি দিচ্ছে আর কি, তাই না? আপনারা বলবেন তৌহিদি জনতা এটা আমাদের ফখরের পরিচয়, এটা আমাদের গর্বের পরিচয়। তোমরা যদি তৌহিদি জনতা হতে না পারো তাহলে কাফেরদের জনতা হয়ে যাও, আর তৌহিদি জনতা হতে না পারলে দিন শেষে তোমাকে কাফের জনতাই হতে হবে, অথবা মুনাফিকদের জনতা হবে, এর বেশি কিছু হতে পারে। কথা হচ্ছে একটা সহজ সরল কথা বলে, এত কিছু, দেশের শিক্ষা, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের আপনার সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, দেশের সংবিধান, সংস্কার, নির্বাচন, একটা বিষয় কি আপনারা মানবেন? কেউ যারা এগুলো করছে তারা কি একটা বিষয় মানবে যে আসেন বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ, এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি, নবীর হাদিস দিয়ে শাসন করি, ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করি, তারা কি মানবে? প্রশ্ন হচ্ছে কেন মানবে না? উত্তর হচ্ছে, এটা তো একটা উত্তর আছেই, তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে, তাদের আবার তাক থাকবে না, ক্ষমতা থাকবে না, তারা এসে সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারে ইত্যাদি, তাই না? তো কথা হচ্ছে তারা নিজেরা কেন মানবে না? তারা তো মুসলিম। ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না, তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে না। এটা মূল কথা আর কি। তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না, তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা তো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের প্রতিবেশী দেশ যদি ওই আবার বলতে পারে আমরা অখণ্ড ভারতের সেই ইয়াতে ফিরে যেতে চাই, তাহলে আমরা কেন বলতে পারবো না যে আমরাও বাংলার জমিনে এক টুকরা মদিনা রাষ্ট্র চাই? আমরা তো বেশি কিছু বলি নাই, আমরা বলছি আমরাও বাংলার জমিনে একটা ছোট্ট কি চাই, মদিনা রাষ্ট্র চাই। ঠিক মদিনা রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক। কোনো সমস্যা? আমাদের সমস্যা নেই। সমস্যা কাদের? সমস্ত রামদের সমস্যা, বামদের সমস্যা, সেকুলারদের সমস্যা, তথাকথিত গণতান্ত্রিকদের সমস্যা, জাতীয়তাবাদীদের সমস্যা, ক্ষমতা লোভীদের সমস্যা, সমস্ত ফাসেক, জালেম, কাফের, মোরতাদ, মুনাফিকদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা আছে? যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব, কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে, কারণ কোন দিন যে তার হাতটা আবার কাটা যায়। রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব, সে রিবা বন্ধ হয়ে গেলে আমরা কি হব? খুশি হব। সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে। রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধসে যাবে। টিকে আছে রিবার উপরে। ইকোনমিক্সের আলোচনা শুনেছেন? কিছুটা তো বুঝতে পারছেন নাকি? যদি মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করার আইন আসে, আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ আমরা মাদক চিনিও না, জানিও না। আর যারা মদ খেয়ে রিমান্ডে আসে হুজুরকে মারতে, ওদের তো সমস্যা। রিমান্ডে হুজুরকে মারার আগে মদ খেয়ে আসে। মদ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কি করতেছেন, কাজটা ভালো না খারাপ, সেন্স থাকবে না আপনার। তখন মাদকদ্রব্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারবে। এইগুলো হয়েছে আয়নাঘরের ঘটনা। আমি নিজের কথা বলতেছি না, এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে। আর যে সত্যগুলো উপস্থাপিত হয়েছে এগুলো সত্যের 10%ও না।
90% এখনও কিছুই আমরা জানি না। এটা কবে জানবো আমরা জানি না, আদৌ জানবো কিনা তাও জানি না। বুঝতে পারছি কথা? শুধুমাত্র ইসলামী খেলাফা হুকুমাত ইমারা বা ইসলামী মদিনা রাষ্ট্রের মতো কোনো কাঠামো আসলে তখন সমস্ত রহস্যগুলো উন্মোচিত হবে ইনশাআল্লাহ। এখনও যা দেখছি আমরা এগুলো সব কিছু না, এর পিছনে আরও অনেক গল্প আছে, গল্পের আড়ালে বহু গল্প আছে, এগুলো আমরা জানছি না, বুঝতে পারছি না। আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করে না, আমরা এতটুকু তো বলতে পারি। আরশের রব তো আমাদের কথা শুনছেন, তাই না? আল্লাহ পাক প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন, এমন বিচার আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন যেন সে দুনিয়াতেও কখনো সুখ না পায়, পরকালেও না পায়। আমরা তাদের জন্য কখনো দোয়া করতে পারবো না। আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন। এরপরে আসেন যে এই যে মদিনা রাষ্ট্রের কাঠামো, লম্বা হয়ে যাচ্ছে নাকি? শেষ করতেছে। এই কাঠামোটা কি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায় না? আসলে যাবে কি? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝাই, রাষ্ট্র গঠন করতে কয়টা উপাদান লাগে? 4টা। ভূখণ্ড লাগে, আমাদের ভূখণ্ড আছে। জনসংখ্যা লাগে, আমাদের জনসংখ্যা আছে। আমাদের সার্বভৌমত্ব লাগে, আছে কি? আছে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে হয়তো নাই। মানে আমরা আঞ্চলিকভাবে স্বাধীন, বৈশ্বিকভাবে হয়তো স্বাধীন না। আর 4 নম্বর কি প্রয়োজন হয়? সংবিধান, তাই তো? একটা বিধান যেটা দিয়ে রাষ্ট্র চলবে। এখন এই বিধানটাতে গিয়ে সমস্যা হচ্ছে, এখানে আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের সংবিধান হিসেবে রাখতে পারি নাই। এখানে রেখেছি আমরা সেই 72, সেই কি 72, ওখানে 4টা মূলনীতি আছে, 4 দেবতা। কয় দেবতা? 4 দেবতার পূজা হয়। 1 হলো গণতন্ত্র, 2 হলো ধর্মনিরপেক্ষতাবাদ, 3 হলো কমিউনিজম, আর 4 হচ্ছে জাতীয়তাবাদ। এর বাইরে কোনো কিছু নাই। তারা মনে করে এর বাইরে দুনিয়াতে আর কিছু নাই। তারা মনে করে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে, এই তো বাইরে এই 4টাই তো। আজ বাইরের কি আছে? ভাবখানা এরকম আর কি। আবার এই 4টাতে হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, কিন্তু এটা পবিত্র। এটাতে হাতও দেওয়া যাবে না, কথাও বলা যাবে না। এটা ধরার আগে মনে হয় উজু করতে হবে। ভাবখানা এরকম আর কি। এটা কি আল্লাহ পাঠিয়েছেন? তার রাসূল পাঠিয়েছেন? এটা কি কোনো সাহাবী লিখেছেন? কোনো ইমাম লিখেছেন? লিখেছে কারা? যারা লিখেছে তারা কি খুব মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ? তারা কি দিনদার মানুষ? তাহলে এখানে হাত দেওয়া যাবে না কেন? কেন সংস্কার করা যাবে না? কেন কথা বলা যাবে না? কেন এখানে ইসলাম বিরোধী বিষয়গুলোকে বের করে ফেলা যাবে না? কেন এখানে ইসলামের পক্ষের বিষয়গুলোকে ঢুকানো যাবে না? কেন যাবে না? এটা প্রশ্ন না, একটা কমন প্রশ্ন। আচ্ছা, এটা তো আল্লাহ পাঠান নাই ভাই, এটা তো রাসূল নিয়ে আসেন নাই, এটা তো মানুষের মস্তিষ্ক প্রসূত। মানুষ তো এটাও বলতেছে সমকামিতা ভালো জিনিস, মানুষ বলতেছে মদ খাওয়া যায়, মানুষ বলতেছে যে ছেলে ছেলে জেনা করা যায়, মেয়ে মেয়ে জেনা করা যায়, মানুষ বলতেছে রিলেশনশিপও করা যায়, প্রেমের জন্য বিয়ে করবো না, খালি সেক্স করার জন্য বিয়ে করবে। তো মানুষ তো অনেক কিছুই বলে। তো মানুষের সব কথাই কি অকাট্য হয়? মানুষের কথাগুলো কি সত্য মিথ্যার অভ্রান্ত উৎস? মানুষের কথা কি সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের অভ্রান্ত অকাট্য মানদণ্ড? তাহলে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কোনটা? আল্লাহ পাকের ওয়াহি, আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহি, প্রত্যাদেশ, যেটা আমাদের সামনে মৌজুদ কোরআন এবং সুন্নাহর হালতে, কোরআন এবং সুন্নাহর সুরতে। তাহলে আমরা কেন কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে এখান থেকে বের করে ফেলবো না? এটা আমার প্রশ্ন। আর কেন আমরা এটাকে কোরআন এবং সুন্নাহর চেয়েও বেশি পবিত্র মনে করা শুরু করছি? হাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মূল কথায় আসি, যতদিন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আইন, বিধান এবং শাসনগুলোকে কার্যকর করা যাচ্ছে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতির আর্থসামাজিক কোনো উন্নয়ন কখনো সম্ভব না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সিরাতের আলোকে আমরা শিখলাম, রাষ্ট্র যদি গঠন করতেই হয় কেমন করতে হবে? মদিনার মতো। কেমন? তো মদিনা রাষ্ট্রে আমরা কি খুব কোণঠাসা অবস্থায় ছিলাম, নাকি বুক ফোলায় বাঁচছি? মদিনা রাষ্ট্রে কোনো মুসলমান ভয় ছিল? কোনো বোনের উপর জুলুম হয়েছে? চুরি হয়েছে? হইলেও 1-2টা, হাত কেটে ফেলা হয়েছে। জেনা হয়েছে কি? 1-2টা, শাস্তি দেওয়া হয়েছে। ওই সময় কি মুসলিমরা অমুসলিমদের হাতে মার খাইছে? না, আমরা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করছি। ওই সময় কি আমাদের সম্মান মর্যাদা কমেছিল না বেড়েছিল? ওই সময় কি অর্থ ব্যবস্থা আমাদের ধসে গিয়েছিল না উন্নতি হয়েছিল? কোন সেক্টরটা নিয়ে কথা বলবেন? মদিনা রাষ্ট্রের প্রতিটা সেক্টর মুসলমানদের পক্ষে ছিল। আর আজকে এই সেক্টরগুলো মিলান, কোন সেক্টরে আমরা এগিয়ে আছি? শিক্ষা এগিয়ে আছে কি? সমাজ কল্যাণ এগিয়ে আছে? আমরা কি বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে আছি? আমরা কি অর্থ ব্যবস্থা এগিয়ে আছি? আমরা কি ক্ষমতার দিক থেকে বিশ্বের অন্য রাষ্ট্রকে ডমিনেট করতে পারছি? আমরা আসলে কোন দিক দিয়ে এগিয়ে আছি? কোন দিক দিয়ে এগিয়ে আছি? এক্স্যাক্টলি আমরা শুধু এগিয়ে আছি দুর্নীতির দিক দিয়ে।
খেয়ানতের দিক থেকে, জুলুমের দিক থেকে, ব্যভিচারের দিক থেকে, ধর্ষণের দিক থেকে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, ক্রসফায়ারের দিক থেকে, এগুলো দিয়ে আমরা এগিয়ে আসি।